মাত্র 10টি এমসিকিউ করলেই কিন্তু তোমার নবম অধ্যায় শেষ। এই কথাটা কাদের জন্য? এসএসসি 2027 এবং 28 ব্যাচের জন্য প্রযোজ্য। কোন সাবজেক্টের? উচ্চতর গণিতের নবম অধ্যায়। কোন অধ্যায়? সেই অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। এই চ্যাপ্টারটা অনেক বড়, তাই না? অনেকগুলো মানে টাইপের বা ধরনের অঙ্ক আমরা এখানে দেখতে পাই। অনেক বেশি পেঁচালু মনে হয় অঙ্কগুলোকে, অনেক বেশি কঠিন মনে হয় অনেকের কাছে, তাই না? সো এই এত বড় চ্যাপ্টারটাকে যদি মাত্র আমরা 10টা এমসিকিউ দিয়ে কভার করে ফেলতে পারি, ব্যাপারটা কতটা ম্যাজিক্যাল হবে তোমাদের বয়সের স্টুডেন্টসদের কাছে। খুবই চমৎকার একটা ব্যাপার হয়, তাই না? এই চমৎকার ব্যাপারটা তুমি পুরাটাই দেখতে পাবে, নট অনলি 10টা এমসিকিউ, 10টা এমসিকিউর সমাধান এবং এই 10টা এমসিকিউ কিভাবে তোমার এত বড় চ্যাপ্টারটাকে রিপ্রেজেন্ট করে, সমস্ত ফিলটাই কিন্তু তুমি এই ভিডিওটাতে পাবে। এবং এই ভিডিওটা তুমি কি করবে? শেয়ার করবে। কেন? যেন এই ফিলটা তোমার আশেপাশের সবাই পায়, তোমার আশেপাশের বন্ধু বান্ধবরা এই ক্লাসে যারা আছে তারা যেন পায়। আচ্ছা, 10টা এমসিকিউ মানে কি ভাইয়া? তোমরা জানো ক্লাস বেল সবসময় বলে আমরা টাইপে বিশ্বাস করি, তাই না? টাইপ ভিত্তিক ভাবে স্ট্র্যাটেজি তৈরি করেছি আমরা, যে স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে পড়াশোনা করে আমাদের স্টুডেন্টসরা কিন্তু খুবই ভালো করছে। এর প্রমাণ কিন্তু আমরা বিগত বছরের স্টুডেন্টের কাছ থেকে পাই। আমাদের রিভিউগুলো তোমরা সবাই আমাদের পেজ থেকে দেখো, ক্লাস বেলের মেইন পেজ থেকে তোমরা দেখতে পারো। সো তারই ধারাবাহিকতায় বলতে পারি 10টা এমসিকিউ মিন্স হচ্ছে 10টা টাইপ। 10টা টাইপ তুমি কভার করবে 10টা এমসিকিউ দিয়ে, প্রতি টাইপ থেকে একটা করে এমসিকিউ এবং ওই টাইপটার সমস্ত বিষয়াদি খুঁটিনাটি কিন্তু আমরা আলোচনা করি ওই এমসিকিউটার মাঝখানে, ঠিক আছে? সো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব এই 10টা এমসিকিউ করে কিভাবে নবম অধ্যায়টা পুরোটাই কভার করা যায় অ্যাকচুয়ালি, তাই না? এই সমস্ত কিছুর সলভ কিন্তু আমি দেখাবো। যদি তুমি উচ্চতর গণিত সহ মানে পুরো উচ্চতর গণিত সহ তোমার সম্পূর্ণ এসএসসি এর প্রস্তুতিটা নিতে চাও, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, বাংলা, গণিত, ইংরেজি, ওভারঅল সবকিছুর প্রস্তুতি নিতে চাও, তাহলে আমি কিন্তু বলবো তোমাকে এখনই যুক্ত হতে হবে ক্লাস বেলে, ঠিক আছে? যারা ক্লাস বেলে আছে আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট, তারা কিন্তু জানে কত অল্প সময়ে কত গোছানো ভাবে আমরা তাদের প্রস্তুতি নিতে মানে একদম খুবই দারুণ একটা সাহায্য করে থাকি স্টুডেন্টসদেরকে। যারা পেইড ব্যাচের আছে তারা অলরেডি এটা জানে। সো আমি তোমাদের বলবো যারা নবম দশম শ্রেণীর আছো 2-in-1 প্রিমিয়াম ব্যাচে তোমরা ভর্তি হয়ে যাও এখনই, যেন তোমাদের প্রস্তুতিটা হয় সর্বোচ্চ। সো চলো দেরি না করে, এত কথা না বলে আমরা হচ্ছে কোন 10টা এমসিকিউ করলে পরে নবম অধ্যায় অর্থাৎ সূচকীয় ও লগারিদমীয় ফাংশনটা শেষ হবে সেটা একটু দেখি। আমরা সলভ করছি, চলো দেখো। এবার আমরা পড়ব হচ্ছে নবম অধ্যায়। এটা হচ্ছে আমাদের সূচকীয় ও লগারিদমীয় ফাংশন, আর অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক প্রকারের এমসিকিউ এখানে আছে, ডিফারেন্ট অনেক এমসিকিউ। সো সেইগুলোকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করেছি একটা টাইপের মধ্যে ফেলে, তোমাদেরকে কিছু সীমিত কিছু এমসিকিউর মাধ্যমে পুরো চ্যাপ্টারটার একটা ফিল আমরা দিব ইনশাল্লাহ। চলো প্রথম টাইপটাই হচ্ছে বেসিক। তো বেসিকে কি বলা আছে? এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই হবে কোন শর্তে? তাহলে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার ওয়াই, বেস মিললে পাওয়ার সমান হয়, তোমরা এই সূত্রটা জানো। তবে শর্তটা কি? শর্তটা হচ্ছে এ এর মান অবশ্যই 0 থেকে বড় এবং এ কখনো 1 হইতে পারবে না। এখন কথা হচ্ছে এটা তুমি মনে রাখবা কেমনে? দেখো যদি এর মান 0 হয় তাহলে দেখো 0 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 0 টু দি পাওয়ার ওয়াই, তাহলে 0 টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে 0, 0 টু দি পাওয়ার ওয়াই মানে হচ্ছে 0, 0 সমান 0 হয়ে গেছে, তাই না? এটা কেমন হয়ে গেল? এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই তো হইল না, তাহলে এর মান 0 হওয়া যাবে না। এবার আসো এর মান যদি 1 হয় তাহলে 1 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু 1 টু দি পাওয়ার ওয়াই, 1 সমান 1, কারণ 1 এর পরে যাই পাওয়ার তো 1, 1 এর পরে যাই পাওয়ার দরকার না 1, তাহলে 1 টু দি পাওয়ার এক্স ও 1, 1 টু দি পাওয়ার ওয়াই ও 1, তাহলে 1 ইজ ইকুয়ালস টু 1। এখানেও এক্স সমান ওয়াই প্রমাণ করার কোনো সুযোগ নেই। এই জন্য এর মান 0 থেকে বড় হইতে হবে এবং এর মান 0 থেকে বড় হইতে হবে। আমি তো এখানে চেক করেছি এর মান 0 দিয়ে, 0 হইলে কি প্রবলেম? আচ্ছা যদি এখন নেগেটিভ দেয় তাহলে কি হবে দেখো? যদি নেগেটিভ দেয় তাহলে ধরো যে -1, তাহলে -1 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার ওয়াই। এখন এক্স এর মান ধরো পজিটিভ, এক্স এর মান মনে করো পজিটিভ জোড় কোনো সংখ্যা, মনে করো এক্স এর মান জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হইলে মাইনাসের উপরে জোড় সংখ্যা থাকলে প্লাস, আর ওয়াই মনে করো বিজোড়, তাহলে মাইনাসের উপরে বিজোড় সংখ্যা থাকলে মাইনাস, কারণ 1 এর উপরে তুমি যাই পাওয়ার দাও না কেন 1 থাকবে, জোর পাওয়ারের কারণে মাইনাস প্লাস হয়ে যাবে, বিজোড় পাওয়ারের কারণে মাইনাস থেকে যাবে। মনে করো ওয়াই একটা বিজোড় সংখ্যা, মনে করো 3 আর এক্স মনে করো 2, তাহলে 1 ইজ ইকুয়ালস টু -1 প্রমাণ হয়ে যায় যদি বিজোড় কোনো নাম্বার নিই আমরা। দ্যাটস ওয়াই বিজোড় হইতে পারবে না, 0 হইতে পারবে না, 1 হইতে পারবে না, তাহলে সরি মানে নেগেটিভ হইতে পারবে না, 0 হইতে পারবে না এবং 1 হইতে পারবে না। তার মানে কি? নেগেটিভ হইতে পারবে না মানে হচ্ছে এর মান 0 থেকে 0 তো হইতে পারবে না, তাহলে নেগেটিভ হইতে পারবে না, 0 হইতে পারবে না, তার মানে এর মান হচ্ছে 0 থেকে বড় হইতে হবে, আর 1 হইলে প্রবলেম হয়ে যায়, এজন্য 1 হইতে পারবে না। তাহলে এর মান 0 থেকে বড় অথবা 1 ছাড়া 0 থেকে বড় যে কোনো কিছু হইতে পারবে, এই শর্তে এটা হবে। আসো
এ বি সি পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে কথাটা বুঝো, এ বি সি পরপর তিনটি অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যা পরপর। ধরো যে 2, 2 পরে 3, তারপরে 4, এরকম পরপর হইতে হবে। 2 এর পরে 6, 6 এর পরে আবার 8, এরকম নেওয়া যাবে না। তাহলে পরপর তিনটি ধনাত্মক অখণ্ড, অখণ্ড মানে পূর্ণ সংখ্যা আর কি, ধনাত্মক মানে তো বুঝোই। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলি আমরা স্বাভাবিক সংখ্যা। তো তুমি তোমার মন মতো করে ধরে নাও, ধরো যে a = 1 ধরলাম, b = 2 ধরলাম, তারপরে c = 3 ধরলাম, মনে করো c = 3 ধরলাম আমরা, মনে করো, ঠিক আছে। তাহলে এর মান 1, বির মান 2, সির মান 3 ধরে নিছি আমরা। তাহলে পরপর তিনটা সংখ্যা হয়েছে, 1 এর পরে 2, 2 এর পরে 3, পরপর হয়েছে এবং ধনাত্মক হয়েছে, অখণ্ডও হয়েছে। এ বি সি এর মান ধরার পরে আমরা এখানে এসে চেক দিব। দেখো কিভাবে ধরছি, এ বি থেকে, বি এ থেকে বড়, সি আবার বি থেকে বড়। তাহলে দেখো বি এ থেকে বড়, সি আবার বি থেকে বড়, এই কারণে এইভাবে ধরছি। এখন দেখো তুমি 1 প্লাস এর মান ধরছে হচ্ছে কত, এর মান হচ্ছে 1 ইন্টু সি এর মান ধরছে হচ্ছে 3, তাহলে 1 প্লাস 3 একে 3 কত 4, লেফট সাইডের মান আসে 4। বির মান ধরছি আমরা 2, তাহলে 2 স্কয়ারে কত 4, রাইট সাইডে আসে 4। তাহলে লেফট সাইড সমান রাইট সাইড হয় কখন, কোনটাতে, এই 1 2 3 কোনটাতে বসাইলে, একে বসাইলে, তাহলে একই হচ্ছে উত্তর। আসো x বিলংস টু r, x হচ্ছে r থেকে যে কোনো একটা সংখ্যা, r যে কোনো একটা বাস্তব সংখ্যা, তার মানে x হচ্ছে বাস্তব সংখ্যার সেটের অন্তর্ভুক্ত যে কোনো একটা সংখ্যা হলে এটা সমান সমান কত। তাহলে ধরো যে তুমি জিনিসটা একটু বুঝতে চেষ্টা করো। ধরো x = 3, তুমি ধরলা আর কি x = 3, তাহলে x² কত হবে, 9 হবে। x² কত হচ্ছে, 9 হচ্ছে। কথাটা বুঝতে চেষ্টা করো। উভয় পাশে আমরা বর্গ করে দিলাম। এখন এখানে আমরা একটা কি দিব, প্লাস মাইনাস দিব। কেন বলো তো, কারণ এটা একটা সমীকরণ। x² 9 একটা সমীকরণ, সমীকরণের রুট করলে প্লাস মাইনাস দিতে হয়। এবার এটা তো আমরা মান চাইছি, তাহলে এটা যেমন আছে এমনি থাকুক, প্লাস মাইনাস √9 মানে হচ্ছে 3। এটা যেই কথা, মডুলাস 3 একই কথা। এখন x এর মান কত জানিয়েছিল, 3 ছিল, তার মানে মডুলাস x, সিম্পল হিসাব। বোঝা গেছে, একদম সিম্পলি এটা এভাবে মনে রাখবা। এগুলো হচ্ছে বেসিক ব্যাপার, এগুলো হচ্ছে ক্যালকুলেটর, সব ক্যালকুলেটর। আমি একটা দেখাবো, আমি এই কঠিনটা দেখাই, তোমরা এটা নিজেরা করবা, এটা নিজেরা করবা, আমি এটা দেখাচ্ছি। চলো, তাহলে √2 বেস লগ 3, এই যে এখানে চাপ দিবা। তাহলে এটার বেস কত, বেস হচ্ছে √2, তুমি এখানে চাপ দিবা, যে সংখ্যাটা কত, এটা 3, তাহলে 3, ওকে, ইন্টু আবার লগ, বেস কত, √3, সংখ্যা কত 5, ইন্টু আবার লগ, সংখ্যা কত, √5, মানে বেস √5 আর সংখ্যাটা কত 2, ইকুয়াল দিবা, ডিরেক্ট 8। কোনো কথা হবে না ভাই, ক্যালকুলেটর তুলবা, ইকুয়াল দিবা, চলে আসবে। মানে বুঝতে পারছো, যেমনি আছে এমনি ক্যালকুলেটর তুলবা, ইকুয়াল দিবা, উত্তর চলে আসবে। আসো মান বসিয়ে চেক করব। মান বসিয়ে চেক বলতে কি, মান বসিয়ে চেক বলতে কি বোঝাচ্ছি, মান বসিয়ে উত্তর করা মানে বলতে আমি কি বোঝাচ্ছি, টেকনিকটা বুঝতে চেষ্টা করো। যদি বুঝতে পারো তাহলে কিন্তু সহজ অঙ্কটা, আর যদি বুঝতে না পারো অঙ্কটা কিন্তু কঠিন। দেখো, আমাকে তো এর মান বের করতে হবে। এখন এর মান আছে এই যে এইগুলো, 4টা মান আছে। এর মান আছে কয়টা, 4টা। কথাটা বুঝো, এর মান আছে কয়টা, 4টা। ক্যালকুলেটরে এটা জাস্ট তুমি সিম্পলি করতে পারবা। এখানকার সবগুলো এমসিকিউ, সমীকরণ রিলেটেড এমসিকিউ, তুমি ধুমায়া ক্যালকুলেটর করতে পারবা। কেমনে করতে পারবা, তোমার আমি একটু দেখাই। এই ইকুয়েশনটারে তুমি, এই যে এই জিনিসটাকে যদি তুমি এই পাশে আনো, তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে জিনিসটা, তাই না? তো ধরো আমি যদি একটু বলি, ইকুয়েশনটা কি হবে, a√a⁴, এটা যদি এই পাশে আসে মাইনাস হবে, a³ a√a = 0, এরকম হয় ইকুয়েশনটা। ওকে, তাহলে এটা আমি তুলবো একটু এখানে ক্যালকুলেটরে। চলো আমরা তুলি। যেহেতু ক্যালকুলেটরে এ নাই, তো আমি কি করবো, x দিয়ে ধরো তুলি। এ তো একটা চলক, তো x একটা চলক, x দিয়ে ধরো, চলো আমরা ইকুয়েশনটা তুলি। তো প্রথম হচ্ছে আমাদের a√a⁴। তাহলে দেখো আলফা, এই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজে দিলে x উঠবে, তাহলে x√α, এই যেটা দিলে x, দেন হচ্ছে আমার ⁴x হবে, মাইনাস যেমনি আছে ইকুয়েশনটা এমনি তুলবো, এটা যেভাবে আছে এইভাবে তুলবো। তাহলে α(x³ a√a, তার মানে হচ্ছে x√x তোলার পরে, আবার বলতেছি, তোলার পরে কি করবা, ডিরেক্ট যে ক্যালক মানে ক্যালকুলেশন, ক্যালকে চাপ দিবা।
এক্সের ভ্যালু মানে হচ্ছে এর কোন মানের জন্য তুমি রাইট সাইডে শূন্য চাও, এটাই তো আমরা বের করবো, তাই না? যে এর এমন একটা মান যার জন্য রাইট সাইডে কত আসবে, শূন্য। এই ইকুয়েশনটাকে আমি এরকম বানাইছি, তো দেখলাম এই জিনিসটাকে যদি এই পাশে নিয়ে আসে তাহলে রাইট সাইড থেকে শূন্য। তাহলে এ এর এমন কোন মান আছে যে মানের জন্য রাইট সাইডে শূন্য আসবে, যে মানের জন্য শূন্য আসবে সেই মানের জন্য এই কথাটা সত্য হবে। কথা ক্লিয়ার? এখন আমি বুঝবো কেমনে, দেখো আমরা একটা করে চেক করবো, মান বসিয়েছে তোমাদের বলছি। ওকে, তাহলে প্রথমে 3/2 বসাবা, 3/2 বসাও, আসে 29.10। আমার আশা লাগবে শূন্য, আসছে 29 এত, হবে না। তাহলে তুমি আবার এখানে চাপ দিবা, তাহলে আবার ক্যালকে চাপ দিবা, তারপরে এক্সের ভ্যালুটা তুমি এবার 2 বসাবা, 2 বসে ইকুয়াল দাও, আসে না। তাহলে আবার চেক করবা, আবার ক্যালকে চাপ দিয়ে আবার চেক করবা 9/4 দিয়ে, 9/4। ওকে, তাও আসে না। ক্যালকে চাপ দিবা, দেন এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু 4 চাবে, এক্সের ভ্যালু 4 এর জন্য দেখো এই যে শূন্য চলে আসছে। তাহলে এক্সের ভ্যালু যখন 4 তখন এটা সমান সমান শূন্য, মানে এর ভ্যালু যখন 4 তখন এটা সমান সমান শূন্য। তাহলে এর ভ্যালু 4 বসালে এটা, আর এটা কই পাশে নিলে রাইট সাইড হয়ে যাবে। তাহলে এর সমান সমান এটা হবে কখন, a√a⁴a = a³ কখন হবে, যখন এর ভ্যালু 4 হবে। ঠিক আছে? তো আমি আরেকটা করে তোমাদেরকে একটু বোঝাই দিই জিনিসটা, তোমাদেরকে আমি আরেকটা করে একটু বোঝাই দিই। মানে এই ইকুয়েশনগুলোকে তোমার একটু বানাই নিতে হবে আর কি, একটু মডিফাই করা লাগবে। মডিফিকেশনটা কি? মডিফিকেশনটা হচ্ছে যে দেখো y⁻y√y, এইটাকে যদি এই পাশে আনি তাহলে কি হবে, মাইনাস হবে। তাহলে y√y⁻y, এই পাশে এখন কিছু নাই, 0 আছে। তাহলে যেভাবে আছে সেভাবে তুলবা। চলো আমরা যেভাবে আছে সেভাবে তুলি, আমরা x দিয়ে ধরো সবগুলো করব। তাহলে x পাওয়ার x তার উপরে হোল পাওয়ার √x, ঠিক আছে? এবার আসো মাইনাস x√x টু দি পাওয়ার x, ক্যালকে চাপ দিব, চাপ দেওয়ার পরে এই মানগুলো বসাবো। এখন একটা ঘটনা আছে, ঘটনাটা তুমি একটু বুঝো। এখানে তোমার কাছে চাইছে √y এর মান, একটু তো বোঝা লাগবে তোমাদেরকে। এখানে চাইছে তোমার কাছে √y এর মান, কিন্তু তুমি বের করতেছো শুধু y এর মান। এই √y কে যদি আমরা বর্গ করি তবে কি হবে, y। তার মানে এই প্রত্যেকটা অপশনকে তোমার বর্গ করে নিতে হবে। 1/4, 1 কে বর্গ করলে 1, 9/4, এটা হবে কত, এটা কত হবে তোমার, এটা হবে 81/4। প্রত্যেকটা অপশনকে বর্গ করে দেখতে হবে যে কোনটার জন্য 0 আসে। কথা বুঝছো? কোনটার জন্য 0 আসে। যেহেতু আমি y এর মান বের করতেছি, আমার কাছে চাইছে অপশনগুলো দেওয়া হচ্ছে √y এর, কিন্তু আমি ক্যালকুলেটর থেকে আগে y বের করব, দেন আমি √y বের করব। তাহলে √y এর অপশনগুলোকে বর্গ করলেই তো অপশনগুলো শুধু y এর হয়ে যায়। তাহলে অপশনগুলো বসাও। তাহলে প্রথমে 1/4 আসে না, তাহলে আবার এই একই ভুল আবার হয়ে গেছে। ঠিক আছে, সেট আবার তোলা লাগবে। y√y তার মানে x√x টু দি পাওয়ার x, ক্যালকে দেওয়ার পরে পরের মানটা হচ্ছে 1। দেখো x এর ভ্যালু যখন 1 আসে তখন রাইট সাইড 0, ঠিক আছে? মানে তার মানে y এর মান যখন 1 আসে তখন রাইট সাইড 0। তাহলে y এর মান একটা পাইলাম 1। ঘটনা আছে, এই এমসিকিউতে একটু ভেজাল আছে, এই এমসিকিউতে শর্টকাট করতে গেলে একটু ভেজাল আছে, তো একটু ওয়েট করো। দেন তুমি y এর ভ্যালু 9/4 বসাও। y এর ভ্যালু কি বসাবা, 9/4। তাহলে ক্যালক দিয়ে এই যে 9/4 বসাও, দেখো এখানেও 0 আসে। তাহলে y এর ভ্যালু আরেকটা কি হবে, 9/4। এটা আসলে হবেই না, তো এটা বাদ দাও। তাহলে y এর ভ্যালু 1 হইলেও কত আসে, y এর ভ্যালু 1 হইলেও তোমার এটা সমান সমান 0 আসে, y এর ভ্যালু এটা হইলেও সমান সমান 0 আসে। এখন কোনটা তুমি উত্তর নিবা আসলে, বলো কোনটা আসলে তোমার উত্তর হবে? এটা কিন্তু তোমার একটা চেক করার ব্যাপার যে কোনটা তোমার অ্যান্সারটা হবে। তুমি দেখো এখানে মনে রাখবা, আমরা বেসিকে পড়ছিলাম যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার y। এটা যদি হয় তাহলে বেস মিললে পাওয়ার পর সমান হবে কখন, যখন a নট ইকুয়ালস টু 1, এর মান যখন 1 হইতে পারবে না। তাহলে y তো এখানে বেস হিসেবে আছে, তাই না? তাহলে y এর ভ্যালুটা কি, 1 হইতে পারবে না। তাহলে y ইকুয়ালস টু কত, 9/4। এখন y ইকুয়ালস টু 9/4 হলে y কে রুট করলে কত হবে, 3/2। তাহলে উত্তর হচ্ছে এটা, √y ইজ ইকুয়ালস টু 3/2। বুঝে গেছে কথাটা? কথাটা বুঝে গেছে? সিম্পল। y এর ভ্যালু যেহেতু বের করবো, y কে আমি
প্রথমে এই অপশনগুলো হচ্ছে ওয়াই রুট ওয়াইয়ের দেওয়া, তো এগুলোকে আমি যদি বর্গ করে দিই তাহলে তো ওয়াইয়ের ভ্যালু হয়ে যাবে। অপশনগুলো বসে চেক করলাম, এর জন্য পাইলাম, এটা হইতে পারবে না, রিজন কি, দেন আমরা এই কাজটা করলাম। এবার আসো এটা আমরা কিভাবে করব। এইগুলাতে একটু স্টুডেন্টসরা ঝামেলায় পড়ে যায়, এই এমসিকিউটাতে স্পেশালি ঝামেলাতে পড়ে। তো চলো এটা আমরা কাজ করব। এই জিনিসগুলোকে আগে তুমি একটু সাইজ করে নিবা, এই জিনিসগুলোকে সাইজ না করলে না তোমার অসুবিধা হবে। তাহলে 5 আর 15 কাটাকাটি করলে কত হবে, এই যে দেখো এটা যেমনি আছে এমনি থাকুক, এই কিউবটা থাকুক, x টু দি পাওয়ার 12 থাকুক, এই 5 আর 15 কাটাকাটি করলে কত হবে, x কিউব, শেষ। এটার কিন্তু কাজ শেষ। 5 আর 15 কাটাকাটি করলে হবে এখানে 3, এটার কাজ কিন্তু শেষ। দেন হচ্ছে x টু দি পাওয়ার 5 কিউবিক রুট, দেখো গুণ থাকলে কি হয়, এই দুটা যোগ হয়, তাহলে যোগ হইলে কি হবে, 12 আর 3 হচ্ছে 15 হবে, তাহলে 12 আর 3 15 হইলে এবারে 3 দিয়ে এটা কাটলে কত থাকবে, এখানে 5 থাকবে, তাহলে x টু দি পাওয়ার 5 ইন্টু x টু দি পাওয়ার 5, তাহলে কি হচ্ছে তোমার এখানে 5 5-এ 10 হচ্ছে, তাহলে এখানে আছে 2, রুট মানে কি 2 দিয়ে কাটাকাটি করলে x টু দি পাওয়ার 5 হবে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে? একদম সিম্পল, তুমি ভিতর থেকে কাজ করে যাবা। 5 15 সাথে ভাগ করলে ভাগ হবে আর কি, 5 দিয়ে 15 কাটাকাটি করলে কত হবে, 3, তাহলে এটা ক্যান্সেল, এটার কাজ হয়ে গেছে। এবার 12 আর 3 হচ্ছে তোমার x টু দি পাওয়ার 15, আবার এটা দিয়ে এটা কাটলে আবার 5, তাহলে 5 আর 5 হচ্ছে 10, x টু দি পাওয়ার 10। কাটাকাটির সময় ভাগ, আর এমনিতে গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ। এই যে এই রুটগুলোর সাথে যখন কাটাকাটি করব তখন ভাগ হবে, আর যখন একটার সাথে একটা গুণ করব তখন পাওয়ারগুলো যোগ হবে, এটা জাস্ট মাথায় রেখো আর কি। তাহলে 5 আর এখানে 5 কত হবে, 10, এখানে কিছু নাই মানে 2 আছে, রুট মানে 2 তোমরা জানো, এই 2 10 সাথে ভাগ করলে x টু দি পাওয়ার 5। বোঝা গেছে? তো এই জিনিসটাও দেখো, এই যে রুটের সাথে যখন হিসাব তখন কিন্তু ভাগাভাগি, তাহলে এই যে রুট 4 দিয়ে এই 8 কাটাকাটি করলে কত থাকবে, 2, এই যে এবার গুণ করলে পাওয়ার যোগ, তাহলে 6 আর 2 8, এখন এখানে কিছু নাই মানে কত আছে, 2 আছে, তাহলে এই 2 দিয়া যখন এই যে এই রুটটা হচ্ছে আমাদের এটা, তাহলে এই 2 দিয়া যখন এটাকে কাটবো তখন আবার ভাগ, তাহলে 2 দিয়া 8কে ভাগ করলে 4, এখন স্কয়ার সাথে এটা কি হবে, গুণ হবে, তাহলে গুণ হলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে x টু দি পাওয়ার কত হবে, 6, এখন এই 6টা আবার এই 3 দিয়া ভাগ করব, তাহলে ভাগ করলে কত, x কিউব, তাহলে এর উত্তর হবে x কিউব। মনে থাকবে কথাটা মনে থাকবে? সিম্পল, এই জিনিসগুলো কিন্তু খুবই সিম্পল, জাস্ট কয়েক সেকেন্ডে তুমি অ্যান্সার করতে পারবা। যদি না বোঝো আবারও বলতেছি, এই রুটের বেলায় এই পাওয়ারগুলোর সাথে রুটের ভিতরে থাকবে যা, বা অথবা রুটের সাথে ভাগাভাগি, আর গুণের বেলায় পাওয়ারগুলো যোগ হবে, শুধু এতটুকু মনে রাখলেই হবে। এবার এটা কেমনে করবা, এটাও সিম্পল, এর মান একটা ধরে নিবা তুমি, এটা মান ধরে করা যায়, তো মান ধরার দরকার নেই, তুমি এভাবেও করতে পারো। ধরো এর মান তুমি 3 ধরে নিছো, তাহলে এই পুরোটার মান তুমি বের করো, এর মান 3 ধরে পুরোটার মান বের করো, সিম্পলি এর মান 3 ধরে পুরোটার মান বের করো, ঠিক আছে? তাহলে 4 ইন্টু 3 ইনভার্স 1, তাহলে পাওয়ার হচ্ছে -1, তারপর হচ্ছে আবার গুণ কিউবিক রুট a স্কয়ার, তাহলে শিফট দিয়ে রুটে চাপলে কিউবিক রুট উঠে যাবে, কিউবিক রুট a স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার, তোমার হচ্ছে হোল পাওয়ার 3, কত আসছে 1/192, এর মান 3 বসায় এই পুরোটার মান আসছে 192, তুমি অপশন চেক করে দেখবা কোনটাতে 192 আসতেছে, দেখো তো এই যে 1 ডিভাইডেড বাই, এটা যদি চেক করি 64 ইন্টু এর মান 3 ধরছিলাম 192, এখান থেকে পাওয়া যাচ্ছে এর মান 3 বসে 192, তাহলে এর মান 3 বসে এখান থেকে 192 পেলাম, এই অপশন থেকে 192 পাওয়া যাচ্ছে, সো দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে? এগুলো ক্যালকুলেটরে সব করা যায়। এটা কেমনে করবা বলো? তোমার কাছে x বেস log 8 এর মান চাইছে, তাহলে আগে x এর মান বের করা লাগবে, তাহলে চলো x এর মানটা আমরা এখান থেকে বের করি। log x 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার, log x 16 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু 6। এবার তোমরা জানো এখানে পাওয়ার থাকলে সামনে চলে আসে, তাহলে 2 log x 2 প্লাস এটাও কি সামনে চলে আসবে, তাহলে 4 log x 2 ইজ ইকুয়ালস টু 6। কথা বুঝতেছো? সিম্পলি কথাটা একটু বোঝার চেষ্টা করো। এবার দেখো 2টা log x2 4টা log x2, তাহলে 6টা log x2 ইজ ইকুয়ালস টু 6, এই 6 এ 6 কাটাকাটি, এবার log x2 ইজ ইকুয়ালস টু 1। এখন তোমরা লগের একটা সূত্র জানো না, a বেস log a ইজ ইকুয়ালস টু 1, তাহলে এখানে 2 আছে, এখানেও 2 হইতে হবে, এখানেও 2 হইতে হবে, 2 না হলে কি এখানে 1 আসবে না, তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু 2। এবার তুমি ক্যালকুলেটরে এই যে বেস 2 আর এখানে হচ্ছে 8 ইকুয়াল দাও 3,
3 হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেছে কথাটা? খুবই সিম্পল। এখন এটা তুমি কেমনে করবা? এটা মান বসায় তুমি করবা। কেমনে মান বসায় করবা তোমাকে আবার এটা শেখাই আমি। দেখো তোমাকে আমি মান এগুলো একটু ক্যালকুলেটর কেমনে করতে হয় এটা একটু তোমাদেরকে শেখাই। বলছে এর মান 0 থেকে বড় হইতে হবে। তাহলে এর মান তুমি ধরো 2, 1 ধরো না, এর মান ধরো 2, 3 ধরা যাবে না তো ধরো যে 2। m 0 হইতে পারবে না, তাহলে m এর মান ধরো তুমি 4। এর মান ধরলা 2, m এর মান ধরলা 4, শর্তগুলো অনুসারে। কথা বুঝতে হবে, x এর মান লাগবে কিন্তু, হ্যাঁ। তাহলে m এর মান তুমি কত ধরছো? m এর মান ধরছো 4, তাহলে 4/2 মানে হচ্ছে 2, 2/4 মানে হচ্ছে হাফ, 2m, তাহলে 8, m এর মান তো 4 ধরছি, 2 টু দি পাওয়ার m, তার মানে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তোমার 16। আমি m এর মান 4 ধরে অপশনগুলো একটু রিবিল করে নিছি আর কি। আর এর মান তো পাইলামই আমরা। তাহলে এবার চলো, এই যে 3 টু দি পাওয়ার mx মাইনাস 1, এটাকে যদি আমি এই পাশে আনি তাহলে কি হবে? মাইনাস হবে। 3a টু দি পাওয়ার mx মাইনাস 2 ইকুয়ালস টু 0। এই সমীকরণ নিয়ে এবার আমরা কাজ করে x এর ভ্যালু বের করব এই আগের মতোই। তাহলে আমরা সমীকরণটা বসাই। 3 টু দি পাওয়ার m এর মান আমরা ধরছি 4, তাহলে 4 আলফা x মাইনাস 1, এই যে এবার মান 4 ধরছি, 4 টু দি পাওয়ার 4x মাইনাস 1 মাইনাস 3। এই দেখো এর মান আমরা কত ধরছি? এর মান আমরা ধরছি হচ্ছে 2, এর মান আমরা ধরছি 2, তাহলে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার mx মাইনাস 2, m এর মান হচ্ছে আমরা 4 ধরছি, তাহলে 4x মাইনাস 2। ঠিক আছে, এই যে আমরা ক্যালকে চাপ দিব, দিয়ে দেখব কোনটার জন্য 2 আসে। তাহলে এই প্রথম অপশন হচ্ছে 2, 2 দিয়ে আসে না, তাহলে আবার ক্যালকে চাপ, তারপর হচ্ছে হাফ দিয়ে 1/2 দিয়ে, এই যে 0 চলে আসছে, তাই না? তাহলে আমি যদি এই মানটা বসাই এই পুরো ইকুয়েশনে রাইট সাইড 0 আসে। বোঝা গেছে? তাহলে ভাই এই মানটা বসানোর পরে যদি এটা 0 আসে, এগুলো তো আমরা ধরে নিয়ে কাজ করছি, তাহলে উত্তর হবে আমাদের 2/m অ্যান্সার। বোঝা গেছে? অ্যান্সারটা হবে 2/m। খুবই সহজ, ক্যালকুলেটরের সাহায্যে। এটা যেইভাবে আছে সেইভাবেই করবা, জাস্ট x এর একটা মান ধরে নিবা। ধরো যে x এর মান তুমি ধরো যে 2 বা 1 কিছু একটা ধরে নাও, x ইকুয়ালস টু মনে করো 1 ধরলা, x ইকুয়ালস টু 1 ধরে তুমি পুরোটা বসাবা, তাহলে যে আনসার আসবে x এর মান এই অপশনগুলোতে 1 বসায় যেখান থেকে ওই অ্যান্সারটা পাবা সেটাই হবে অ্যান্সার। এবার আসো এটা কেমনে করবা? ওই একই কথা প্রযোজ্য তোমাদের জন্য। এই পুরো ইকুয়েশন তুলবা, তাহলে 2 টু দি পাওয়ার y প্লাস 3 প্লাস 2 টু দি পাওয়ার y প্লাস 1, এটা এবার আসলে মাইনাস 320 ইকুয়ালস টু 0। এটা পুরোটা তুলবা, তোলার পরে y এর মানগুলো বসে বসে দেখবা কোনটার জন্য 0 আসে। ক্যালকুলেটর হ্যাক্স আমি শিখাই দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, একই কথা কিন্তু এটার জন্য প্রযোজ্য। এখানে মান ধরতে হবে। দেখো এর মান হচ্ছে কি 0 থেকে বড়, এর মান হচ্ছে 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড় ধরো এর মান 2 ধরলা, তুমি এর মান 2 ধরলা, m হচ্ছে z এর অংশ, মানে যে কোনো একটা পূর্ণ সংখ্যা হইতে হবে। সো m ইজ ইকুয়ালস টু মনে করো 3 ধরলা, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা নিতে হবে এবং 1 থেকে বড়, তাহলে n ইজ ইকুয়ালস টু 4 ধরলা। এই কন্ডিশনগুলো অনুসারে তুমি 3টা মান ধরে নিলা। তাহলে অপশনগুলো একটু বানাই নাও, তুমি একটু আগে অপশনগুলো বানাই নাও। তাহলে কি হবে? mn, তাহলে 3 4 12, এই যে 12 a মানে কত? এখানে হচ্ছে 2, এটা একটা অপশন। mn, তাহলে m হচ্ছে আমাদের 3, n হচ্ছে আমাদের 4, এটা একটা অপশন। n মানে হচ্ছে আমাদের 4 আর a হচ্ছে আমাদের 2, m হচ্ছে আমাদের 3, এটা একটা অপশন। আর এখানে এটা অপশনটা কোনটা? 1/a মানে হচ্ছে আমাদের 2 আর mn মানে হচ্ছে আমাদের 12 গুণ করলে। তো তুমি এখানে বসাও, ঠিক আছে? এখানে মান বসাও, এখানে মান বসাও না। n এর মান কত? n এর মান হচ্ছে আমাদের 4 রুট ইকুয়ালস টু a মানে হচ্ছে 2। এটা তুমি ক্যালকুলেটরে দাও, এটা তুমি ক্যালকুলেটরে দাও না, ক্যালকুলেটরে দাও। তাহলে 4th রুট, তাহলে তুমি কেমনে তুলবা? শিফট দিয়ে তুমি পাওয়ারে দিবা, ক্যারেটে দিবা, তাহলে চলে আসবে। তাহলে কি হবে? রুটের ভিতরে 4 আর এটা কত? 2 ইকুয়াল দিলে 1.189 আসছে। এবার অপশনগুলো তুলে তুলে চেক করবা যে কোনটাতে 1.189 আসে, যেটাতে আসে এটাই আনসার। তো এগুলো আশা করি তোমরা পারবা অপশন টেস্ট করে করে। এটা তো একদম সহজ, এটাও একই কথা প্রযোজ্য। তোমাকে আমি দেখাই, লগের একটা দেখাই। তাহলে ধরো কি হবে? লগ 27x মাইনাস, এটা সমস্ত বাংলা 3 থেকে 9 আর 1 10, তাহলে 10/3 ইকুয়ালস টু 0। x এর ভ্যালু লাগবে, ভালো কথা। তাহলে লগ বেজে আছে আমার কত? রুট 27, এখানে ইয়াটা কি? x, তাই না? তাহলে আলফা দিয়ে x, তারপরে আছে কি আমাদের মাইনাস তোমার 10/3। এখন তুমি কি করবা? এখন তুমি ক্যালকে চাপ দিবা, দিয়ে মানগুলো বসাও। একটা হচ্ছে 32, 0 আসছে? আসে নাই, আবার ক্যালকে,
তারপর হচ্ছে 81, 0 আসছে, আসে নাই, তারপর আবার ক্যালকে দাও, তুমি 90 দাও, 0 আসছে, আসে নাই, তা বোঝাই যাচ্ছে পরেরটা কী হবে, 243, উত্তর এটাই হবে। এই যে কিরে ভাই কি হইল, 243 এখানে তুলে ফেলছিলাম, 243 ক্যালকে দিয়ে 243 ইকুয়াল, এই যে 0 চলে আসছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? তো এগুলো নিজেদের পারার মতো জিনিস। ক্যালকুলেটর হ্যাক্স আমি শিখাই দিয়েছি, মানে এগুলো সব নিজেরা করবে এবার, এগুলো সব নিজেরা করবে এবার, ঠিক আছে? ক্যালকুলেটর হ্যাক্স আমি সব শিখাই দিয়েছি, এগুলো তো সূত্র, এগুলো তো সূত্র, এগুলো ডিরেক্ট সূত্র। ক্যালকুলেটর চাইলেও তুমি এগুলো করতে পারবা, মান ধরে ধরে তুমি করতে পারবা। এবার আসো, অনুপাত কিভাবে বের করব আমরা, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো, আমরা কিভাবে অনুপাত বের করব। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা বলো? তুমি তোমার মন মতো একটা অনুপাত ধরবা, তুমি তোমার মন মতো এক্সের একটা ভ্যালু ধরবা, ধরো 2 ধরলা, এক্সের ভ্যালু তুমি কত ধরলা, এক্সের ভ্যালু তুমি 2 ধরে নিলা, তাইলে 8 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়ালস টু 60 টু দি পাওয়ার y, তাহলে 8 স্কয়ার মানে কত, 16, 8 স্কয়ার মানে কত, 16, মানে ধরে নিছি কিন্তু 2, 8 স্কয়ার মানে 16, আর এখানে হচ্ছে 16 টু দি পাওয়ার y, ঠিক আছে? তাহলে তুমি এই ইকুয়েশন একটা পাইলা, এই ইকুয়েশনটাকে এবার তুমি সলভ করবা কেমনে, অত তুমি সিম্পলি তুমি এইটা পাইলা, ঠিক আছে? এক্স এর মান 2 ধরে এটা পাইলা, এখন এটাকে তুমি সলভ করবা কেমনে বলো, সলভ করবা কেমনে? 16 টু দি পাওয়ার y, এটাকে যদি এই পাশে নাও, মাইনাস 8 স্কয়ার ইজ ইকুয়ালস টু 0 হবে, মানে এখানে এক্স এর মান তুমি তোমার, আচ্ছা আমি 2 না, ধরো তোমাদের ইচ্ছা মতো আমি ধরে নিলাম 6, তোমাদের ইচ্ছা মানে এক্স এর মান যা ইচ্ছা তা ধরলাম, ধরো 6 ধরলাম, তাহলে 8 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়ালস টু 16 টু দি পাওয়ার y হয়েছে, তাই না? তাহলে 16 টু দি পাওয়ার y মাইনাস 8 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়ালস টু 0, একটা সমীকরণ পাইলাম না? কথা বলো, আমি সমীকরণ পাইলাম কি না? আমি একটা সমীকরণ পাইলাম। এবার আসো এই সমীকরণ আমরা সমাধান করব কেমনে? 16 টু দি পাওয়ার y এর বদলে আমি x দিলাম, কোনো সমস্যা নাই তো, 16 টু দি পাওয়ার y, 16 টু দি পাওয়ার y, ধরো যে কি বললাম, 16 টু দি পাওয়ার এই যে y মানে x, মাইনাস 8 টু দি পাওয়ার 6, 8 টু দি পাওয়ার 6। এইবার আসো, এখানে একটা মজার ব্যাপার আছে, আলফা দিয়ে তোমরা ক্যালকে চাপ দিবা, তাহলে 0 আসবে, আলফা দিয়ে ক্যালকে চাপ দিয়ে 0 দিবা, ইকুয়াল দিয়ে 0 দিবা, এটাকে আমরা সলভ করব, শিফট সলভ করব। তাহলে এক্স এর ভ্যালু চাইতেছে তোমার কাছে, মানে কার জন্য তুমি চাচ্ছ, তুমি যা ইচ্ছা তা একটা কিছু বসায় দাও, মনে করো আমি এইটাই বসায় দিলাম, ইকুয়াল টু দিলাম, তাহলে দেখো এক্স এর ভ্যালু 4.5 এর জন্য, এক্স এর ভ্যালু 4.5 এর জন্য আমার 0 চলে আসছে, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 6 ধরে নিয়েছিলাম, আর এখানে সমীকরণে আমি এক্স মানে কি, সমীকরণে এক্স মানে তো আমি এখানে ওয়াই মানে হচ্ছে 4.5, 4.5 মানে কত জানো, 9/2, 4.5 মানে 9/2। এবার তোমার কাছে মান চাইছে কি y ইস টু এক্স, তাহলে y ডিভাইডেড বাই এক্স, y এর ভ্যালু হচ্ছে 9/2, এক্স এর ভ্যালু হচ্ছে 6 আমরা ধরছিলাম, 9/2 ইন্টু কী হবে 1/6, কাটাকাটি করলে এখানে তোমার 3 দুগুণে হচ্ছে 6 আর 3 3 9, তাহলে 3/4, 3:4 হবে আমাদের অ্যান্সার। আমি এটা আবার একটু দেখাচ্ছি, তোমাদের অনেকের কাছে এটা একটা কনফিউজিং ব্যাপার মনে হতে পারে, আমি আবার তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো অনুপাত এটা কিন্তু আসে, প্রায় সময় আসে, ক্যালকুলেটর হ্যাক্সের সাহায্যে এটা আমি কীভাবে বের করব একটু জিনিসটা সিম্পলি বোঝার চেষ্টা করো। 8 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 16 টু দি পাওয়ার ওয়াই। এখন তুমি এখানে দুইটা চলক আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, তুমি যে কোনো একটার ভ্যালু ধরো নাও, ধরে নাও তুমি এক্সের ভ্যালু, তুমি তোমার মন ইচ্ছা মতো একটা ভ্যালু ধরো, তো আমরা ধরলাম এক্সের ভ্যালু 5, যেহেতু আমি 6 দিয়ে একবার দেখিয়েছি, এবার আমি 5 দিয়ে আবার দেখাই, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু আমরা 5 ধরে নিলাম, তাহলে 5 ধরে নিলে 8 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়ালস টু 16 টু দি পাওয়ার ওয়াই থাকে, ওকে? তাহলে 8 টু দি পাওয়ার 5, আমি যদি এভাবে যদি আমি কাজটা করি, সমীকরণটা একটু সুন্দর করে বানাই, আমি যদি 16 টু দি পাওয়ার ওয়াই এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস হয়ে যাবে 8 টু দি পাওয়ার 5, আর এই পাশে কি আছে, 0 আছে, তাহলে আমাদের কাছে একটা সমীকরণ হয়ে গেছে। আমরা এবার এই সমীকরণটা হুবহু ক্যালকুলেটরে তুলব, চলো আমরা এটা ক্যালকুলেটরে তুলি। তাহলে 16 টু দি পাওয়ার ওয়াই, ওয়াই মানে আমি ধরো যে এখানে আমরা কি দিলাম 16 টু দি পাওয়ার ওয়াই, ওয়াই মানে আমরা ধরো যে এক্স ধরে নিছি, ক্যালকুলেটরে বসানোর সুবিধার্থে আমরা ধরো এক্স ধরে নিছি, তাহলে ওয়াই মাইনাস কি হবে 8 টু দি পাওয়ার 5, 8 টু দি পাওয়ার 5, আমরা এখানে আলফা দিয়ে ক্যালকে দিব, তাহলে ইকুয়াল আসবে, আলফা দিয়ে ক্যালকে দিলে কি আসবে, ইকুয়াল আসবে, ওকে? সমান সমান 0, কারণ এই পাশে কি 0 আছে। আচ্ছা, এটা সমাধান করবো কেমনে, এক্সের কোন মানের জন্য এই সমীকরণ
এই লেফট সাইড সমান রাইট সাইড হবে। দেখো আমরা শিফট দিয়ে এখানে ক্যালকে চাপ দিব, দিয়ে এখানে এক্সের মান চাইছে, তুমি তোমার মন ইচ্ছা মতো যা ইচ্ছা তা দিয়ে দাও। ধরো 7 দিয়ে দিলাম, তুমি দিয়ে দিলে কি আসছে, এক্সের ভ্যালু আসছে 3.75, এক্সের ভ্যালু আসছে কত 3.75, এক্সের ভ্যালু 3.75 এর জন্য লেফট সাইড তোমার বা রাইট সাইড তোমার কি হয় 0 হয়। তাহলে এক্সের ভ্যালু বলতে কি, সমীকরণে আমি এখানে ওয়াইটাকে তো আমি ওখানে এক্স লিখছিলাম, তাহলে এক্সের ভ্যালু বলতে হচ্ছে ওয়াই এর ভ্যালু কত 3.75। এবার ভাই দেখো তোমার কাছে কি চাইছে, y ইস টু এক্স, তার মানে y বাই এক্স, y বাই এক্স, y এর মান কত পাইছি আমরা 3.75 ডিভাইডেড বাই এক্স এর ভ্যালু কত আছে, এক্স এর ভ্যালু হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম 5, তাহলে দাও এই যে 3/4, 3:4, সিম্পল, বুঝা গেছে? তো এটা কিন্তু একটু মডিফাই করে তোমাদের করে নিতে হবে, সিম্পল ব্যাপারটা, ওকে। এবার আসো এইটা কিভাবে করা যায়, এইটা কিভাবে করা যায় দেখো, এটাও তুমি চাইলে ক্যালকুলেটরে করতে পারবা, এটাও চাইলে তুমি ক্যালকুলেটরে করতে পারবা। কোনটা জানি দেখাইলাম তোমাদেরকে, একটু হাতে করে দেখাইলাম, এটাও তুমি চাইলে ক্যালকুলেটরে করতে পারবা। কিভাবে করতে পারবা তোমাদেরকে একটু দেখাই। হুবহু তুমি ইকুয়েশন তুলো, শিফট আলফা দিয়ে সেটা এক্স তুলবা, এখানে হচ্ছে 4, দেন হচ্ছে তোমার প্লাস, দেন হচ্ছে তোমার লগ আলফা এক্স, তারপরে তুমি দাও হচ্ছে 16, তারপরে তুমি আলফা দিয়ে ক্যালকে দাও, ইকুয়াল আসবে 6 দিবা, শিফট দিয়ে সলভে দিবা, এক্স এর যে কোনো একটা ভ্যালু তুমি 5 যাইছে তা দিয়ে দাও, তাহলে দেখো এক্স এর ভ্যালু 2 এর জন্য এটা সমান সমান 6 হয় আর কি, মানে কথা বোঝা গেছে? তাহলে এক্স এর ভ্যালু এখানে কত 2, এক্স এর ভ্যালু 2 হইলে log 2 8, এটা তো ক্যালকুলেটর দিলে চলে আসবে, শেষ কাজ শেষ, বুঝা গেছে কথা ভাই? আমরা অনুপাত বের করে শিখে গেলাম। এবার সূচক ও লগের পরিবর্তন, সূচক ও লগের পরিবর্তন আমরা একটু দেখার চেষ্টা করব। সূচক ও লগের পরিবর্তন জিনিসটা আসলে কি। 2 কিউব ইজ ইকুয়ালস টু 8, এটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় সূচক, এটাকে বলা হয় ভিত্তি, এটাকে বলা হয় সূচক। আর এটা হচ্ছে মনে করো যে নাম দিলাম সংখ্যা, নাম দিলাম একটা সংখ্যা, ওকে। এই সূচকটাকে যখন আমরা লগে লিখব, লগ এখানে থাকে ভিত্তি, ভিত্তিটা কত 2, এখানে থাকে সংখ্যা, সংখ্যাটা কত 8, সমান সমান থাকে পাওয়ার বা সূচক, তাহলে কত 3, তাহলে আমরা লগে কেমনে লিখবো, এখানে হচ্ছে ভিত্তি, এখানে হচ্ছে সংখ্যা, সমান সমান সূচক, বোঝা গেছে? তাহলে তুমি এই দুটা জিনিস মনে রাখো, এই দুটা জিনিস কেমনে আমরা কনভার্ট করি, কথা ক্লিয়ার? ভিত্তি সূচক সংখ্যা, তাহলে ভিত্তি সংখ্যা সূচক, সূচক লগারিদমের কনভার্সন। এখন এটা কেন শিখলাম আমি একটা দেখাই দিই, বাকিগুলো তোমরা নিজেরা করবা, আশা করি তোমরা পারবা। তাহলে দেখো লগ থেকে আমরা সূচকে যাব, এই যে এটা সমান এটা বলা আছে, তাহলে লগ থেকে সূচকে যাব, এই হচ্ছে ভিত্তি, ভিত্তি হচ্ছে 4, এটা হচ্ছে সংখ্যা, সরি এটা হচ্ছে মানে লগ থাকলে এটা হচ্ছে পাওয়ার, তাহলে 4, এটা হচ্ছে আমাদের সংখ্যা x প্লাস ওয়াই, তার মানে 16 ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, একটা সমীকরণ পাইলাম। আবার এটা সমান সমান এটাও আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভিত্তি, এটা হচ্ছে আমাদের পাওয়ার, সমান সমান এটা হচ্ছে সংখ্যা x মাইনাস ওয়াই, তাহলে 4 ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। এবার বলো তো ভাই x মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 4, x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 16, এই দুটো সমীকরণকে সমাধান করে x প্লাস ওয়াই এর মান বের করতে পারবা না এমন কেউ আসো? সবাই পারবা, ঠিক আছে? তো খুবই সিম্পল একটা জিনিস। তাহলে দেখো পারবা না এটা, এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের ভিত্তি, তাহলে লগারিদমে ভিত্তি, এটা সমান সমান কি সংখ্যা, এখানে লগারিদমের সংখ্যা থাকে, এটা কি পাওয়ার, সমান সমান পাওয়ার, শেষ। x ইজ ইকুয়ালস টু 7 লগ, এই এটা তো y হবে 7 লগ y। এটা কোথায় আছে, এটা আছে এইখানে, এটা তুলতে যদিও একটু সমস্যা হয়েছে, মানে এটা তো টাইপিং এর কারণে এরকম হয়েছে, মূলত এটা এরকমই হবে, ঠিক আছে, বেঁচে যাবে 7, ওকে। সমীকরণ সমাধান, এগুলো কি করতে হয়, এগুলো কি করা যায়, জাস্ট একটু আমরা যদি ভাবি পি কিউ আর, এখন দেখো কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি আর, একটা ভালো করে বুঝো, বাকিগুলো নিজেরা পারবা, একটা ভালো করে বুঝো। পি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু কিউ টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু আর টু দি পাওয়ার জেড। পি এবং আর একসাথে গুণাকারে আছে, কিউ স্কোয়ার একদিকে আছে, তাইলে পি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু কিউ টু দি পাওয়ার ওয়াই একটা লিখলাম, আবার কিউ টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়ালস টু আর টু দি পাওয়ার জেড আরটা লিখলাম। এখন এখানে শুধু পি, তাহলে শুধু পি রাখতে গেলে পাওয়ার এক্স কাটা লাগবে, পাওয়ার এক্স কাটতে গেলে আমরা কি করব, এক্স রুট করব, তাহলে এক্স রুট পি টু দি পাওয়ার এক্স, এই যে উভয় পাশে করা লাগবে এক্স রুট, এই রুট এক্স রুট আর এ পাওয়ার এক্স কাটা, পি ইজ ইকুয়ালস টু এক্স রুট মানে কি 1/x,
পাওয়ার হিসেবে 1/x যাবে, পাওয়ার হিসেবে অলরেডি y আছে, আবার আসবে 1/x, তাহলে y ইন্টু 1/x মানে কি y/x, তাহলে q টু দি পাওয়ার y/x। একইভাবে যদি আমি এটাই লিখি তাহলে r ইজ ইকুয়ালস টু কী হবে, q টু দি পাওয়ার, দেখো এই এক্সটা নিচে চলে আসছে, তাহলে এই জেডটা নিচে চলে আসবে, তাহলে y/z। তাহলে আমি p এর মান পাইলাম, r এর মান পাইলাম। এবার আসো q স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি আর বলা আছে, তাহলে q স্কোয়ার ইজ ইকুয়ালস টু p এর মান কত, q টু দি পাওয়ার y/x ইন্টু আর এর মান কত, q টু দি পাওয়ার y/z। কথাটা বুঝো, q স্কোয়ার ইজ ইকুয়ালস টু q গুণ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে, q টু দি পাওয়ার পাওয়ারগুলো যোগ হবে y/x প্লাস y/z। বেস বেস মিলছে কাটা, তাহলে পাওয়ার পাওয়ার ইকুয়াল। এখানে দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে y এখানে y, yটাকে কমন নিলে 1/x প্লাস 1/z, y যদি ভাগ হয়ে আসে তাহলে 2/y ইজ ইকুয়ালস টু 1/x প্লাস 1/z। শেষ। জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করো, সিম্পলি। এবার এগুলো তোমার কাজ, এগুলো সবগুলো তোমার কাজ, এগুলো আমি আর করবো না এখানে, ঠিক আছে? তা দেখো এইটা একটা মজার জিনিস, এইটা একটু করে দিচ্ছি আমি তোমাকে এইটা একটু করে দিচ্ছি। এখানে একটা জিনিস 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 6 টু দি পাওয়ার y, এটা লেখা যায়, আবার এটা সমান এটাও লেখা যায়, 4 ইন্টু 6 টু দি পাওয়ার y ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 9 টু দি পাওয়ার y। এখন আমি কোনটা লিখবো, এটা z হবে, ভুল অপশন, এটা z হবে। আমি দুইটা নিয়ে কাজ করব, যেটা অপশনে থাকবে এটাই উত্তর। দেখো 4 টু দি পাওয়ার x ইন্টু 4 টু দি পাওয়ার 1, 4 পরে কিছু নাই মানে 1, 6 টু দি পাওয়ার y। কেমনে লিখলেন ভাইয়া? আমরা জানি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার m প্লাস n। সূচকে তোমরা এই সূত্র সবাই জানো, তাহলে এটা থাকলে কেন এটা লেখা যাবে না? এই যে এটা আছে x প্লাস 1 আছে, তাহলে 4 টু দি পাওয়ার x ইন্টু 4 টু দি পাওয়ার 1 লিখতে পারি। এর উপরে কিছু নাই মানে পাওয়ার 1 আছে, এই যে লিখলাম, তাহলে এটা কি কাটা, 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু 6 টু দি পাওয়ার y, 4 টু দি পাওয়ার x ইকুয়ালস টু দি পাওয়ার y। এবার x বাদ দিতে গেলে আবার x রুট করা লাগবে, তাহলে 4 ইজ ইকুয়ালস টু x রুট করলে কি y/x হবে। শেষ। এখন এটা কি আছে আমার অপশনে? অপশনে নাই, তাহলে এখান থেকে বের করা লাগবে। এখান থেকে বের করলে 4 কি 4 ইন্টু 6 টু দি পাওয়ার y, 4 ইন্টু 9 টু দি পাওয়ার y, কাটা। তাহলে এখানে শুধু y z থাকবে, একটা করে সংখ্যা থাকবে, এটাও নাই, তাহলে আমি এটা সমান এটা লিখতে পারি। এবার এই দুটো থেকে তুমি তিনটা চেক করে কাজ করবা, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। আমি সিস্টেম শিখাইলাম কেমনে কি করা যায়। এখানে আসো, পি আর সমান কত, আমি একটা করবো, বাকিটা তোমরা করবা। পি আর সমান সমান কত, তাহলে দেখো পি এবং আর, তাহলে পি কে কিউর মাধ্যমে আর কেও কিউর মাধ্যমে লিখতে হবে, তাহলে 6p মানে 6 রুট পি 12 রুট কিউ, আরটা কি হবে 12 রুট কিউ ইজ ইকুয়ালস টু 18 রুট আর। তাহলে দেখো এই 6 দিয়ে যদি কাটি মানে টু দি পাওয়ার 6 রুট কাটতে গেলে কী করতে হবে, টু দি পাওয়ার 6, তাহলে আমি যদি টু দি পাওয়ার 6 করি, টু দি পাওয়ার 6 আর 6 রুট কাটা, এখানে টু দি পাওয়ার 6 করলে আরও 2 থাকবে, বুঝো নাই? আমি বুঝাই, b ইজ ইকুয়ালস টু 12 রুট কিউ, আমি টু দি পাওয়ার 6 করলাম, টু দি পাওয়ার কী করলাম 6 করলাম, এইটাকে p এর মান বের করার জন্য রুট 6 রুটকে কাটার জন্য টু দি পাওয়ার 6 করা লাগবে, যে টু দি পাওয়ার 6 আর এটা কাটা, কেমনে জানো তোমরা, p রুট 6 মানে কি 1/6, তার উপরে পাওয়ার কত আরও 6, তাহলে এই 6 কাটাকাটি করলে p টু দি পাওয়ার 1, p টু দি পাওয়ার 1 মানে শুধু p, বুঝে গেছে? এখন আসো এইটা দিয়ে এটা কাটলে কত থাকবে, এখানে আরও 2 থাকবে, এটা মানে কি রুট কিউ, বুঝছো তো? এইবার এখানে দেখো টু দি পাওয়ার 12 করা লাগবে কাটার জন্য, টু দি পাওয়ার সরি আমার তো আর এর মান লাগবে, তাহলে টু দি পাওয়ার এখানে আছে 18, টু দি পাওয়ার 18 করা লাগবে, টু দি পাওয়ার কত করা লাগবে 18 করা লাগবে। এবার জিনিসটা বুঝো, এটা আর এটা কাটা, তাহলে এখানে আছে আর, তাহলে এখানে কত আছে, এই যে কিউ রুট 12 1/12, তার উপরে পাওয়ার কত 18, তাহলে কিউ টু দি পাওয়ার 18 ডিভাইড বাই 12, এবার 18/12 কাটাকাটি করলে কত আসে, 18/12 কাটাকাটি করলে কত আসে দেখো, 6 দুকানে 12, 3 6 18, তাহলে কিউ টু দি পাওয়ার 3/2, তাহলে পি এর মান হচ্ছে পি এর মান হচ্ছে কিউ টু দি পাওয়ার রুট মানে কত হাফ ইন্টু আর মান হচ্ছে কিউ টু দি পাওয়ার 3/2,
তাহলে কিউ টু দি পাওয়ার হাফ আর 3/2 যোগ করলে হবে কিউ স্কোয়ার। আমার অ্যান্সার হবে কিউ স্কোয়ার। এবার তোমরা এটা নিজেরা করবা। তোমার কাছে মনে হতে পারে অনেক সময় লাগছে, বাট সময়টা অনেক না, খুব অল্পই। আসো আমরা এটা করব। দেখো এই সূত্রটা আমরা সবাই জানি, লগ এ বেজ লগ এর মান হচ্ছে 1। এটা আমরা প্রায় মোটামুটি সবাই জানি। তো আমি একটা করাই দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এ ইকুয়ালস টু এ 1কে 1 সমান সমান আমরা এটা লিখতে পারি না, তাহলে এ বেস দিয়ে লিখবো না, এখানে বেস কি পি, পি দিয়ে লিখবো পি পি মাইনাস লগ পি পি কিউ। এটা মানে কত 1। এবার আসো বেস বেস মিলছে বিয়োগ, তাহলে বেস বেস যদি মিলে এবং বিয়োগ থাকে লগের ক্ষেত্রে তাহলে কি হয়, প্রথমটা ভাগ দ্বিতীয়টা। কেন বলো তো? কারণ এই যে তোমাদের মনে আছে লগ এম বাই এন ইজ ইকুয়ালস টু লগ এম মাইনাস লগ এন, তাহলে মাইনাস থাকলে যে ভাগ হয়। ওকে, তাহলে এবার পি পি বাদ দিয়ে দিলে, পি পি যদি বাদ দিয়ে দিই, পি আর পি কী করলাম আমি বাদ দিয়ে দিলাম, তাহলে লগ পি এখানে আছে কি 1/কিউ, 1/কিউ কি কিউ ইনভার্স 1, 1/কিউ মানে কি কিউ ইনভার্স 1। এই পাওয়ার কি সামনে চলে আসে লগের সূত্র অনুসারে, তাহলে -1 লগ পি কিউ, তাহলে -1 ইন্টু লগ পি কিউ মানে কি মাইনাস লগ পি কিউ। এটা কি অপশনে আছে? অপশনে আছে, বলো অপশনে আছে কি না? অপশনে আছে, তাহলে এটা উত্তর। কি সুন্দর করে দাগাই দিবা, কিন্তু খুবই কনফিডেন্টলি তুমি ভুল করবা। কেন? তোমার কাছে কিন্তু এর মান না 1/, এর মান চাইছে ভাই, 1/, এর মান। তাহলে এ ইজ ইকুয়ালস টু আসছে এটা, তাহলে 1/, এ মানে কত? এই জিনিসগুলো যদি খেয়াল না করো তুমি পরীক্ষার হলে ধরা খাই আসতে হবে। তাহলে 1/, মাইনাস লগ পি কিউ। এখন এর উপরে তুললে কি হবে, মাইনাস তো মাইনাস থাকবে, এই কিউ চলে আসবে এখানে, পি চলে যাবে এখানে, তাহলে বেজে চলে আসবে এবার কিউ আর এখানে চলে যাবে এই পি। এই যে এটা কিন্তু উত্তর আলটিমেটলি, বুঝছো? তো খেয়াল করতে হবে তোমাকে এই জায়গাতে কি আছে, এই জায়গাগুলোতে কি আছে, এগুলো খেয়াল করতে হবে তোমাকে। ক্লিয়ার? সো আশা করি পারা যাবে। ফাংশনের ডোমেন অ্যান্ড রেঞ্জ, ফাংশনের ডোমেন অ্যান্ড রেঞ্জ খুবই সিম্পল, জিনিসটা বুঝো। এই ফাংশনের রেঞ্জ কত, এই ফাংশনের রেঞ্জ কত? আচ্ছা বিপরীত ফাংশনটা এখানে চলে আসছে, এটা এখানে আসার কথা না। এই ফাংশনের রেঞ্জ কত? রেঞ্জ মানে হচ্ছে এক্সের যেই সকল মানের জন্য ফাংশন সংজ্ঞায়িত হবে সেই সকল মান বসানোর পরে ওয়াই এর যে মান আসে সেটাকে বলা হয় রেঞ্জ। এফ অফ এক্স মানে হচ্ছে ওয়াই, ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে 5⁻⁴ এক্স। কথাটা বুঝো, এক্সের যেই সকল মানের জন্য ফাংশন সংজ্ঞায়িত হবে সেগুলো ডোমেন, আর ডোমেনগুলো বসাইয়া ওয়াই এর যে মান পাওয়া যাবে সেটা হচ্ছে রেঞ্জ। এবার দেখো এক্সের ভ্যালু তুমি 0 দিলা, তাহলে x⁻0 মানে হচ্ছে 1, সরি এক্সের ভ্যালু তুমি 0 দিলা, তাহলে 5⁻0 মানে হচ্ছে 1। এক্সের ভ্যালু তুমি নেগেটিভ দিলা, ধরো এক্সের ভ্যালু তুমি কি দিলা, -5 দিলা, তাহলে 5 ইনভার্স 5, তাহলে 1/5⁵ বুঝছো? এক্সের ভ্যালু তুমি আরও ছোট দিলা 100, তাহলে 5 ইনভার্স 100, তার মানে 1/5⁻100। এখন বলো এইটা থেকে এইটা কি আরও ছোট, এটা থেকে এটা আরও ছোট, তাহলে নেগেটিভ যত পিছন দিকে আসবো -1 লাখ, -1 কোটি, -1.5 কোটি, এই পুরা সংখ্যাটা ছোট হইতে হইতে একসময় 0-র দিকে যাবে, কিন্তু কখনোই 0 হবে না, 0-র দিকে যাবে। আর এক্সের ভ্যালু পজিটিভ নিলে তো এটা বড়ই হতে থাকবে, ধরো যে তুমি 10 নিলা, তারপর তুমি 15 নিলা, তারপর তুমি 20 নিলা, তো বড়ই হতে থাকতেছে। তাহলে এক্সের ভ্যালু যখন পজিটিভ বসাবো তখন অনেক বড় হবে ওয়াই এর মানটা, এক্সের ভ্যালু যখন আমি নেগেটিভ বসাবো তখন ছোট হইতে হইতে 0-র কাছাকাছি যাবে। তাহলে ওয়াই এর ভ্যালুটা কি 0 না, 0 থেকে +∞ পর্যন্ত। ওয়াই এর ভ্যালু হচ্ছে 0 থেকে +∞ পর্যন্ত। আর এক্সের ভ্যালু কোনগুলো বসাতে পারবো, এক্সের ভ্যালু আমি নেগেটিভ সব কিছু বসাতে পারবো, 0 বসাতে পারবো, পজিটিভ বসাতে পারবো। তাহলে ডোমেনটা কত? ডোমেনটা হচ্ছে আমার -∞ থেকে +∞, যে কোনো বাস্তব সংখ্যা। রেঞ্জটা কি 0 থেকে +∞। তাহলে সূচকীয় ফাংশনের ডোমেন কি থাকে, -∞ থেকে +∞, আর রেঞ্জ থাকে 0 থেকে +∞। কথা ক্লিয়ার? এবার আসো এটার কথা একটু যদি আমরা বলি, ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে। দেখো e⁻x ডিভাইডেড বাই 2, তো কথাটা বুঝো, x ডিভাইডেড বাই 2, ই কিন্তু একটা অমূলত সংখ্যা, যার মানে হচ্ছে 2.718 না কি জানি একটা আছে আর কি। এখন এক্স এর ভ্যালু তুমি যদি 0 দাও,
এক্সের ভ্যালু তুমি যদি 0 যাও 0/2 e টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1, তাহলে এক্সের ভ্যালু 0 হইতে পারবে, এক্সের ভ্যালু 0 হইতে পারবে। এবার আসো এক্সের ভ্যালু নেগেটিভ কিছু হইতে পারবে, নেগেটিভ 100 দাও ডিভাইডেড বাই 2 e টু দি পাওয়ার মডুলাসের কারণে এটা প্লাস হয়ে যাবে e টু দি পাওয়ার 50। এর একটা মান আছে ফাংশন সংজ্ঞায়িত, নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারবে, হইতে পারবে। তাহলে এক্সের ভ্যালু নেগেটিভ পজিটিভ যা ইচ্ছা তা হইতে পারবে। নেগেটিভ পজিটিভ যা ইচ্ছা তা মানে কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটাই হচ্ছে আমাদের আর। তাহলে সঠিক উত্তর এটা। দেখো এই ফাংশনটার মানে হিসাবটা এত ইজি যে তোমাদের আমি কি বলবো, এটা জাস্ট একটা শর্টকাট টেকনিকে তোমরা মনে রাখবা। শুধু এই ফাংশনটার জন্যই এটা প্রযোজ্য হবে, y অথবা f of x ইজ ইকুয়ালস টু ln a প্লাস এক্স এ মাইনাস এক্স। এখানে এর পরিচিতি কি, এ হচ্ছে যে কোনো একটা ধ্রুবক, ধরো এখানে 1 2 3 4 5 যে কোনো কিছু থাকতে পারে, আর এক্স হচ্ছে চলক, যে কোনো একটা চলক হিসেবে এক্সকে দেওয়া হয়েছে আর কি। তো এই ফাংশনের ডোমেন রেঞ্জ তোমরা সিম্পলি মনে রাখবা, ডোমেন ইজ ইকুয়ালস টু মাইনাস এ থেকে এ, আর রেঞ্জ হচ্ছে সকল বাস্তব সংখ্যা। এটার মানেই হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ঠিক আছে? সিম্পলি তোমরা এটা মনে রাখবা, মাইনাস এ থেকে এ, রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। ওকে, তাহলে এই মাইনাস এ থেকে এ এটার মিনিংটা কি? এটার মিনিংটাকে হচ্ছে যে এক্স বিলংস টু আর সকল বাস্তব সংখ্যার অংশ মাইনাস এ থেকে এক্স এর মধ্যে থাকবে, এটার মিনিং হচ্ছে এটা। ডোমেন মানে কি এক্স এর ভ্যালু, আর রেঞ্জ মানে কি ওয়াই এর ভ্যালু, তাই না? তাহলে এক্স এর ভ্যালুগুলো কি হবে, মাইনাস এ থেকে এর মধ্যে হবে, মাইনাস এ এবং এ নিজে হইতে পারবে না, এই জন্য অর ইকুয়াল চিহ্ন নাই। তাহলে এটা আছে কোথায়, এটা আছে তোমার এখানে, তাহলে ঘ উত্তর। ঠিক আছে, তুমি সিম্পলি মনে রাখবা মাইনাস এ থেকে হচ্ছে ডোমেন আর হচ্ছে তার রেঞ্জ। তাহলে দেখো এটা তো বলা লাগবে না, -8 থেকে 8 চোখে দেখলে বোঝা যায় যে এর সাথে তুলনা করলে এটা ধ্রুবক, বুঝি না, এ হচ্ছে ধ্রুবক। বিপরীত ফাংশন নির্ণয় করা, তো বিপরীত ফাংশন তুমি কীভাবে নির্ণয় করবা এটা একটু আগে বুঝতে চেষ্টা করো। যেমন ধরো আমি এখানে একটা দেখাই, আর একটা মনে করো তোমরা নিজেরা করবা, তা আমি এটা দেখাচ্ছি। এখন এফ অফ এক্স মানে কি, ওয়াই, ওয়াই ইজ ইকুয়ালস টু কত, 1 - 1/3x। ঠিক আছে, তাহলে তুমি এটাকে সিম্পলিফাই করো, এটাকে কী করবা, সিম্পলিফাই করবা, করলে এই 1 / 3 টু দি পাওয়ার এক্সকে এই পাশে আনো, তাহলে এই মাইনাসেরটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, 1 প্লাসের ওই পাশে গেলে মাইনাস ওয়াই। এবার 3 টু দি পাওয়ার এক্স উপর উঠলে কী হবে, 3 ইনভার্স এক্স হয়ে যাবে, তোমরা সবাই জানো। তাহলে এবার এটা সূচকীয় ফাংশনের বিপরীত ফাংশন হচ্ছে লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশনের বিপরীত ফাংশন হচ্ছে সূচকীয় ফাংশন। কথা বুঝছো, সূচকীয় ফাংশনের বিপরীত ফাংশন হচ্ছে লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশনের বিপরীত ফাংশন হচ্ছে সূচকীয় ফাংশন। তাহলে সূচক থেকে লগে গেলেই তুমি বিপরীত ফাংশন পেয়ে যাবে। আসলে সূচকে এক্স মানে ইনভার্স এক্স কিন্তু সূচক বা পাওয়ার। তাহলে আমরা জানি লগ বেস, বেস কত এখানে, বেস হচ্ছে আমাদের 3, তারপরে হচ্ছে সংখ্যা, এটা হচ্ছে সংখ্যা 1 - y ইকুয়ালস টু আমাদের পাওয়ার কত, -x। শেষ, কাজ হয়ে গেছে। তুমি এবার x ইজ ইকুয়ালস টু আমরা কী করবো বলো তো, x ইজ ইকুয়ালস টু এবার আমরা লিখবো কি, এই যে x ইজ ইকুয়ালস টু আমরা লিখবো হচ্ছে তোমার মাইনাসটাকে যদি এই পাশে দিয়ে দেই তাহলে -log 3 1 - y। এবার মাইনাস লগ, তাই না? তাহলে x ইজ ইকুয়ালস টু -1 ইন্টু এরকম লিখতে পারি না আমরা, log 1 - y/3 লেখা যায় কিন্তু। তাহলে x ইজ ইকুয়ালস টু এই মাইনাস কি এবার পাওয়ার হিসেবে এখানে দিতে পারবো, তাহলে log 3 এই যে 1 - y তার উপরে পাওয়ার -1 log 3, এই 1 - y ইনভার্স 1 রে আমরা কি লিখতে পারি, 1/1 - y ইকুয়ালস টু x। আর x মানে কি, x মানে হচ্ছে আমাদের তোমার f ইনভার্স y, তাহলে f ইনভার্স y ইজ ইকুয়ালস টু log 3 1/1 - y। y এর বদলে তুমি এবার x বসায় দাও, তাহলে f ইনভার্স x ইজ ইকুয়ালস টু 3 বেস log 1/1 - x। এটা হচ্ছে বিপরীত ফাংশন, এটা হচ্ছে বিপরীত ফাংশন। কোথায় আছে একটু দেখো, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি একটু বড় করে দেখালাম, তুমি সিম্পলি কোত্থেকে কী করবা, এই যে এখান থেকে সহজে কেমনে করবা দেখো। তাহলে সিম্পলি প্রথমে এটাকে এখানে আনো, তাহলে হবে 1/3 টু দি পাওয়ার x ইজ ইকুয়ালস টু 1 - y। তাহলে 3 ইনভার্স x ইজ ইকুয়ালস টু 1 - y। তাহলে তুমি কী করবা বলো তো, সিম্পলি একদম সিম্পলি কী করবা, log 3 1 - y ইজ ইকুয়ালস টু -x। তাহলে x ইজ ইকুয়ালস টু মাইনাস যেহেতু আছে এটা মানে বিপরীত হয়ে যাবে, এখানে মাইনাস থাকলে এটা বিপরীত হয়ে যাবে। তাহলে log 3
1/1 - 1 লিখে x লিখে ফেলবা, এটাই হচ্ছে উত্তর। আর x এর জায়গাতে f ইনভার্স x লিখে ফেলবা, শেষ। বুঝা গেছে? একদম সিম্পলি তুমি এটা করে ফেলবা। তাহলে এটা তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য থাকলো। এত হলে এটা ডোমেন চেয়েছে তোমার কাছে, তাহলে f ইনভার্স x মানে কি? f ইনভার্স x মানে হচ্ছে 1/5 x, 1/5 x। এবার তাহলে তুমি চিন্তা করে দেখো তার ডোমেনটা কি হবে। তার ডোমেনটা কি হবে তুমি জাস্ট একটু চিন্তা করে দেখো যে x এর কোন কোন মান দিলে পরে এই এটা সমান সমান y, x এর মান কি কি দিলে পরে x এর মান এখানে কি কি বসাইলে পরে y এর মান পাওয়া যাবে। x এর এমন কোনো মান দেওয়া যাবে না যেন y এর মান পাওয়া যায় না, এমন হওয়া যাবে না। তুমি x এর মান 0 দিলা, তাহলে 1/5 1/5 মানে 1 তার মানে y এর একটা মান আছে, সেটা হচ্ছে 1। x এর মান পজিটিভ দিলে তো মান পাওয়া যাবে, x এর মান নেগেটিভ দিলেও মান পাওয়া যাবে, x এর মান নেগেটিভ দিলেও কি মান পাওয়া যাবে। তুমি দিয়ে দেখো x এর মান নেগেটিভ কোনো কিছু দাও মান পাওয়া যাবে। সো ডোমেন হচ্ছে এই যে এটা। এখন রেঞ্জটা কি আসলে দেখো, যেহেতু সূচকীয় ফাংশন, এটা একটা সূচকীয় ফাংশন, সূচকীয় ফাংশন চিনবা কেমনে? সূচকীয় ফাংশন চেনার উপায় হচ্ছে পাওয়ার হিসেবে চলক থাকবে, কোন একটা সংখ্যার উপরে পাওয়ার হিসেবে চলক থাকবে। তাহলে x চলক পাওয়ার হিসেবে আছে, তাহলে এটা একটা সূচকীয় ফাংশন। পাওয়ার হিসেবে চলক থাকলে সূচকীয় ফাংশন। সূচকীয় ফাংশনের রেঞ্জ হচ্ছে 0 থেকে +∞। এটা তোমাদেরকে আমি আগেও দেখাই ফেলছি। এবার এটা বিপরীত ফাংশন কেমনে বের করবা তোমাদেরকে শিখাইছি। y = f(x) মানে y = 5 ইনভার্স x। তাহলে লগে নিলে লগ, এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে আমাদের সংখ্যা, is equals to -x। এখন তোমরা জানো তোমরা সবাই জানো এখানে মাইনাস থাকলে এটা উল্টায় যায়, তাইলে log 5 1/y এর বদলে আমি x লিখে ফেলবো, আর এখানে x এর বদলে f ইনভার্স x লিখে ফেলবো, শেষ। বিপরীত ফাংশন হচ্ছে এই যে এটা। বোঝা গেছে? বুঝতে পারছো কি না? বিপরীত ফাংশন পাওয়া গেলে এটা আবার কি জিনিস? f ইনভার্স x is equals to -1.43 log x। এটা আবার কোত্থেকে আসলো প্রশ্ন হচ্ছে এটা। এই জিনিসটা একটু মজার একটা জিনিস, একটু ট্রিকি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। কি দেওয়া আছে? y is equals to 5 ইনভার্স x। কথাটা বুঝতে চেষ্টা করো, বুঝতে সহজ। আমরা উভয় পাশে লগ নিব, আমরা ডিফারেন্টভাবে এবার আমরা ডিফারেন্টভাবে একটা কাজ করব। 5 ইনভার্স x মানে আমরা বিপরীত ফাংশন নির্ণয় করবো একটু ডিফারেন্ট ওয়েতে, ওইটাও ঠিক আছে। এবার এটা করব দেখো, তাহলে log y a - x পাওয়ার এটা সামনে চলে আসবে সূচকের সূত্র অনুসারে, এই যে log a বেজ m তার উপরে পাওয়ার n, আর তাহলে আর সামনে চলে আসে a বেজ log m। এটা লেখা যায় সূচকের সূত্র থেকে, এটা লেখা যায় সূচকের সূত্র থেকে। কি করা যায়? এটা ইজিলি লেখা যায়। আসো তাহলে -x log 5। এবার আসো log y, এটাকে যদি আমি ভাগ করে নিয়ে আসি তাহলে log 5, এই মাইনাসটা এখানে দিয়ে দিলাম, তাহলে এখানে শুধু x। এবার তোমরা জানো -1/log 5 ইন্টু log y, আর x মানে কি জানি আমরা? f ইনভার্স y। কেন? কারণ এটা সমান সমানই তো আমাদের f of x। তাহলে এই f এখানে গেলে কি হবে? যে f of x is equals to y, f এর পাশে গেলে কি হবে? ইনভার্স y। বোঝা গেছে? এবার y এর বদলে x বসাই দিলে মাইনাস, এটার মান কত? আসো আমরা দেখি। 1/log 5, 5। দেখো মান কত? 1.43 log y এর বদলে এবার x বসাই দিচ্ছি, x। সো এটাও কিন্তু আরেকটা অ্যান্সার। বোঝা গেছে? সিম্পল। বোঝা গেছে জিনিসটা? এই যে, তাহলে এটাও হবে। উত্তর হচ্ছে 1 2 3। গট ইট? আচ্ছা, তাহলে প্র্যাকটিস যেগুলো লেখা এগুলো তোমরাই প্র্যাকটিস করবা, এটা প্র্যাকটিস লেখা। আসো এটা একটু দেখাই। এত একটা কি লগারিদমিক ফাংশন, তাহলে লগ বলি আর আমি লন বলি, এইখানে যে x হবে, আচ্ছা log a x, এই a এর শর্ত কি? a > 0 এবং a ≠ 1, এটা জানি আমরা। এখন কত হচ্ছে x এর শর্তটা কি? x এর শর্তটা হচ্ছে x
মাস্ট বি গ্রেটার দেন 0, মাস্ট বি গ্রেটার দেন 0, 0 থেকে বড় হইতে হবে, বুঝা গেছে? 1 হইলে 0 আসবে, বাট 0 থেকে বড় হইতে হবে, 0 ছোট হওয়া যাবে না। তাহলে লনের বেলাও এখানে যদি x থাকে সেই x অবশ্যই 0 থেকে বড়। তাহলে এখানে যে x - 2 আছে, x - 2 গ্রেটার দেন 0, তাহলে x গ্রেটার দেন 2, x এর মান 2 থেকে বড় হইতে হবে। তাহলে x এর মান 2 থেকে বড় যে কোনো মান নিলে এই ফাংশন সংজ্ঞায়িত হবে, 2 থেকে ছোট নিলে এই ফাংশন সংজ্ঞায়িত হবে না। তাহলে x এর যে সকল মানের জন্য ফাংশন সংজ্ঞায়িত সেগুলো ডোমেন, তাহলে এটা সংজ্ঞায়িত। এটা একটি লগারিদমিক ফাংশন, হ্যাঁ লন মানেই লগারিদমিক ফাংশন, লগের ভাই লন। লগের ভিত্তি a মানে কোনো বাস্তব সংখ্যা না হইয়া, ধরো এই শর্ত অনুসারে কোনো বাস্তব সংখ্যা না হইয়া যদি ই হয়, তাহলে এটাকে আমরা নাম দেই লন। তো লগ মানে লন মানেই লগ, সিম্পল। রেঞ্জ কত? রেঞ্জটা কত একটু চিন্তা করো, একটু চিন্তা করো রেঞ্জটাকে এটা হবে কিনা। এটা কিন্তু হবে না, 0 থেকে -∞ এরকম হবে না। কেন জানো? কারণ এখানে যে x এর ভ্যালুটা আমরা জানি, দেখো এই যে x এর মান গ্রেটার দেন 2 হইতে হবে। x এর মান যদি গ্রেটার দেন 2 হয়, x এর মান যদি গ্রেটার দেন 2 হয়, x এর মান তুমি 2 থেকে বড় একটা সামান্য ছোট একটা জিনিস না, ধরো লন তুমি x এর মান নিলা 2 ধরো যে 2.02 নিলা, তাহলে x এর মান 2.02 নিলে, এটা 2 থেকে বড়, তাহলে 2, তাহলে লন কত আসবে এখানে? 0.02। তুমি দেখো লন 0.02, এটার ভ্যালু কত? নেগেটিভ আসছে। তো 0 থেকে +∞ পর্যন্ত মানে কি? নেগেটিভ কোনো মান নাই, এগুলো তো মিথ্যা। রেঞ্জে তো নেগেটিভ মান থাকবে। রেঞ্জে 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত বলতেছি না কিন্তু 0 এবং 1 বলছি, 0 থেকে 1 পর্যন্ত এই জায়গাতে x - 2 এর ভ্যালু, x - 2 এর ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত পুরো ফাংশনের মান নেগেটিভ থাকবে। তো বলছে যে ফাংশনের মান নেগেটিভ হইতে পারবে না রেঞ্জ, এটা সত্যি না। তাহলে সঠিক উত্তর 1 এবং 2। প্র্যাকটিস আর কিসের, আমি তো করাই দিছি। এইটা অন্তত তোমাদের পারা উচিত। এখানে জাস্ট সূত্রের অ্যাপ্লিকেশন, এগুলো জাস্ট সূত্রের অ্যাপ্লিকেশন। কীভাবে দেখো, এই যে a² + b² সূত্র কি? 9, 10 এর মানে 8 এর সূত্র, a + b² - 2ab = 7xy। তাহলে a + b² = 9xy হবে। এটা ব্যবহার করবা, হ্যাঁ এটা ব্যবহার করলেই কাজ শেষ, ঠিক আছে? এটা ব্যবহার করলেই কিন্তু তোমার কাজ শেষ। দেখো এটা সমান সমান কি? 7xy। তাহলে এখানে তুমি 7xy বসাবা, তাহলে log 7xy, 7xy গুণ আকারে আছে, তাহলে log 7 + log x + log y হবে, তাহলে সঠিক। x/3, তাহলে x + y² এর মান হচ্ছে এত, তাহলে x + y এর মান কত হবে? স্কোয়ার কাটতে গেলে রুট করতে হবে, 9 রুট করলে হচ্ছে 3, আর √xy এর √xy। তাহলে এই যে এটার মান x + y এর মান হচ্ছে 3√xy, তাহলে x + y এর মান 3√xy বসলে 3 আর 3 কাটা যাবে, √xy। তাহলে এটাও সঠিক, এটা তো পারবাই। হ্যাঁ, তো এগুলো করতে হবে, এটা আমি তোমাদের দেখিয়েছি।